محمد وعلى آل سيدنا مولانا محمد كهار جنة كدار من के होबे तोर अपना उम्मतेरी दर्दी नबीजी शुए आसन मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना पवित्र जमादियुल सानी जमादियुल अव्वल एरपर चार जमादियुल सानी जमादियुल उखरा বলা হয়। এই জমাদিউল সানি চাঁদের আজকে হলো পহেলা তারিখ, প্রথম জুমা 1445 হিজরি। আরবি সন হলো কত? 1445। মাস হলো জমাদিউল সানি। এর পরের চাঁদ রজব, এর পরের চাঁদ শাবান, এর পরের চাঁদ রমজান। তাহলে জমাদিউল সানি চাঁদের আজকে পহেলা তারিখ, প্রথম জুমা। 2023 ডিসেম্বর মাসের আজকে হলো 15 তারিখ এবং 1430 বঙ্গাব্দ বাংলা সন। অগ্রহায়ণ মাসের আজকে হলো 30 তারিখ, 30 অগ্রহায়ণ, যেটাকে আমরা বাংলাতে কি আগুন মাস বলি। কি কর এই অগ্রহায়ণ মাসের আজকে কত তারিখ? 30। আমাদের সামনে পৌষ মাস, শীত মৌসুম। পৌষ এবং মাঘ মাস, 2 মাস কি শীতকাল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম যে জায়গা, সেটা কি? মসজিদ সমূহ। আমি আপনাদের খেদমতে এই মসজিদের গুরুত্ব, মসজিদের শ্রেষ্ঠ
এই প্রমাণস্বরূপ একখানা হাদিস শরীফ পাঠ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, মসজিদের বহুবচন মাসাজিদ, সকল মসজিদ গুলো এই দুনিয়ার মধ্যে কি সর্ব উৎকৃষ্ট জায়গা। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোৎকৃষ্ট স্থানে কি বলেন অবস্থান করার আল্লাহ পাক কি করেছেন? তৌফিক দান করেছেন। কি বলবো, এই যে আল্লাহ পাকের শুকরিয়া আমরা কি আদায় করব? আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ বলা দরকার না? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক উত্তম জায়গায় আমাদেরকে কি করছেন? এই মুহূর্তে বসায় রাখছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা কিছু কথাবার্তা বলবো। মসজিদের গুরুত্ব, মসজিদ নির্মাণ, মসজিদে আসা যাওয়া করলে কি লাভ, এই সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সকল বলেন আমিন। আমিন। এরপরে শাররুল বিকাই আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজার। কে বলছেন? আল্লাহর প্যারা হাবিব, উম্মতের দু জাহানের মুক্তির নিশানি, যিনাকে তামাম উম্মতের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে, নমুনা হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। কি করছেন? পৃথিবীতে পাঠাইছেন। আমাদের নমুনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকানপাট, আর উত্তম জায়গা হলো কি? মসজিদ সমূহ। উত্তম জায়গার ঠিকানা দিয়েছেন মসজিদ, আর অনুত্তম খারাপ জায়গার সংবাদ দিয়েছেন কোনটা? বাজার, দোকানপাট। তাহলে কি উম্মত বাজার, দোকানপাটে কি যাবে না? কথা বলেন না? যাবে। এটার মানে এটা নয়, রাসূল এই কথা বলেন নাই নিকৃষ্ট জায়গা তোমরা তার ধারে কাছে যাইও না, এই কথা বলে না। এটা জানাই দেওয়া হয়েছে, তার হাকিকত উপলব্ধি করার কথা বলা হয়েছে। এই যে নিকৃষ্ট বলা হয়েছে, এই নিকৃষ্টটা বলার কারণ এর খারাপ দিকটা কি সেটা উপলব্ধি করার জন্য বলা হয়েছে। সেখানে যাবে, তোমার প্রয়োজন, সাংসারিক প্রয়োজন, পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য তোমাকে কি দোকানেও যেতে হবে, বাজারেও যেতে হবে। এখন সেখানের খারাপ দিকটা কি সেটা তুমি বুঝে শুনে তাহা থেকে তুমি তোমাকে কি করবা? দূরে থাকবা। আমরা এরপরে অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনিল হাসান মুরসালান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নিসাই আলান নাস ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজালিসুহুম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজ্জা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে মুরসাল সূত্রে, বিশুদ্ধ সূত্রে এই হাদিসটুকু বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নিকট অর্থাৎ উম্মতের নিকট এমন একটা সময়, এমন একটা কাল, এমন একটা জমানা আসবে
কার কাছে? উম্মতে মুহাম্মদের সামনে, উম্মতে মুহাম্মদের কাছে এমন একটা জামানা আসবে, এমন একটা কাল, এমন একটা সময় আসবে যেই সময় ওই উম্মতের মধ্যে, মসজিদের মধ্যে তাদের আলোচনার বিষয় হবে দুনিয়াবি আলোচনা। এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে কি হবে? বিরাজ করবে, আসবে। খুব সূক্ষ্ম বিষয়টা আমি বুঝাইবার জন্য বলতেছি, আপনারা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। আগের হাদিসে রাসূল বলছেন উৎকৃষ্ট জায়গা হলো কোনটা? মসজিদ। আর নিকৃষ্ট জায়গা হলো, খারাপ হলো বাজার, দোকানপাট। এখানে ওই উত্তম জায়গাটাকে, মসজিদটাকে মুসল্লি নামে, নামাজি নামে, ইবাদত বন্দেগী করনেওয়ালা ব্যক্তি এই মসজিদে এসেই তারা এটাকে কি বানাইবে? কথা বলেন না, বুঝেন নাই কথাটা? রাসূল কি বললেন? যে এমন এক জামানা আমার উম্মতের কাছে আসবে, তাদের আলোচনা হবে দুনিয়াবি আলোচনা। কোন জায়গায়? মসজিদে। তাদের আলোচনা হবে, তারা দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি গল্প গুজব তারা এখানে কি করবে? বসে বসে করতে থাকবে। খেয়াল করেন, কিন্তু এখানে জায়গা কি? জায়গা ইবাদতের জায়গা। কি জায়গা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال المساجد وما الركع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر رواه الترمذي سبحان الله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, চলবে, বেহেশতের বাগানের পাশে দিয়ে, ধার দিয়ে, কাছ দিয়ে যখন তোমরা গমনাগমন করবে, চলবে, তখন তোমরা সেই বেহেশতের বাগানে অবস্থান করিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেহেশতের বাগানের পাশে দিয়ে যখন তোমরা কি করবা? গমনাগমন করবা, চলাফেরা করবা, তখন ওই বেহেশতের বাগানে তোমরা কি করিও? প্রবেশ করিও, তোমরা সেখানে ঢুকিও, সেখানে অবস্থান করিও এবং অবস্থান করে সেখানে বেহেশতি ফল তোমরা বক্ষণ করিও। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানটা কোনটা? যে বেহেশতের বাগানের পাশ দিয়ে আমরা যাব, ওই বেহেশতের বাগানটা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মসজিদগুলো হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মসজিদগুলো কি? বেহেশতের বাগান। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনলাম, বুঝলাম, জানলাম দুনিয়াতে মসজিদ সমূহ, মসজিদগুলো হলো বেহেশতের বাগান, আমরা তার পরিচয় পেলাম। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বেহেশতের বাগানে আমরা অবস্থান করলে বেহেশতি ফল কি, যাহা আপনি আমাদেরকে ভক্ষণ করার জন্য আমাদেরকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আমাদেরকে বললেন? আমরা মসজিদ সমূহ বেহেশতের বাগান বুঝলাম, সেখানে অবস্থান করে বেহেশতি ফল কি সেটা আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাগানের বেহেশতি ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমরা বসে বসে ওই বেহেশতের বাগানের মধ্যে তোমরা বসে বসে এই তাসবিহগুলো তোমরা বেশি বেশি করে কি করবা? পাঠ করবা।
বেশি বেশি এই তাসবিহ তোমরা বসে বসে কি বলবা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে বেহেশতি ফল ভক্ষণ করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো আয়েশা মসজিদে বসে বসে কি করি? দুনিয়াবি কথাবার্তা। কি কেমন আছো? হ্যাঁ, ধান টান খাইছনি, মা ডাড়া দিছনি, ধান টান সিদ্ধ ভিতরে শুকাইছনি, কি কর? দুনিয়াবি না কথা বলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বেহেশতের বাগানের পাশে দিয়ে যাবা, এখন আমরা মুসল্লি, আমরা ঈমানদার মুমিন, এটা যে বেহেশতের বাগান, এটা যে মসজিদ, আমরা জানি কি জানি না? বলেন জানি। জানা সত্ত্বেও আযান আহ্বান করা হয়, নামাজের দিকে আহ্বান করা অবস্থায় মসজিদের পাশ দিয়ে সোজা চলে যায়। রাসূলের নির্দেশ কি? তোমরা মসজিদের পাশে দিয়ে যখন যাবা, তখন সেখানে অবস্থান করিও। সেখানে অবস্থান করে বেহেশতি ফল তোমরা কি করিও? খাইও, বেহেশতি ফল খাইও। এখন উম্মতের কি নাই খবর? বেহেশতের পাশে দিকে চলে যায়। এই বিদের বেহেশতের বাগান, এটার কি পরিচয় আমাদের কাছে? কথা বলেন, আসেনি? না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أرواحا أعد الله له نزله من الجنة كلما غدا أو راح رواه البخاري ومسلم বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যাবে, মসজিদে প্রবেশ করবে সকাল এবং বিকাল অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে, যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদে যাবে, সেখানে গিয়ে ইবাদত বندگی করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, এই যে সকাল বিকাল ব্যক্তি মসজিদে গমন করলো, মসজিদে যাতায়াত করলো, মসজিদের ভিতরে প্রবেশ করলো, ইবাদত বندگی করলো, তার এই বندگির সওয়াব তো তার আমলনামায় লেখা হবে। সাথে সাথে এই যে সকাল বিকাল এই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করলো, তার বিনিময় বেহেশতের মধ্যে একটা মেহমানি, একটা ঘর তার জন্য আল্লাহ পাক সাথে সাথে নির্মাণ করে দিবে। প্রত্যেকবার মসজিদে এই গমনাগমন, মসজিদে আসার কারণে প্রত্যেকবারের বিনিময় তার জন্য বেহেশতে থাকে, তার জন্য যে বেহেশতটা আল্লাহ পাক কি করছেন? নির্ধারণ করলেন। সেই বেহেশতের মধ্যে তার একটা ঘর, একটা বাড়ি, মনে করেন বিশাল একটা এরিয়া নিয়া মাঝখানে ঘুরাইয়া বাড়ির একটা নমুনা করলেন, কিন্তু ওই বাড়িতে কি নাই? ঘর নাই, কি গাছগাছালি বাগান বলতে কিছু নাই। আচ্ছা বলেন তো দেখি, ওই বাড়িটা কি হবে? ছাড়াবাড়ি। বাড়ির সৌন্দর্য কি দেখা দিবে? কথা বলেন না। যেই বাড়িতে পরিপাটি করে ঘর নির্মাণ করা হয়েছে, যে বাড়ির আঙ্গিনায় সুন্দর করে বাগান তৈরি করা হয়েছে, গাছগাছালি গুলা লাগানো হয়েছে, সেই বাড়িটার দিকে তাকাইতে কি হয়? মনোমুগ্ধকর দেখা যায়। দেখা যায় না? যায়। বসুন্ধরা যারা গেছেন তা দেখছেন, ঠিক না? বসুন্ধরার এরিয়াটা একদম বিল্ডিং গুলা, ঘরগুলো এমন ভাবে সাজানো, কি বলেন? ওই পরিবেশটাই আলাদা। বেহেশত আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দকৃত, যেই বেহেশত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এখন সেই বেহেশতের মধ্যে কি তৈরি দিব না? কথা বল না। ঘর, মেহমানি, বিভিন্ন কিছু থাকা লাগবে না? কথা বল। সেটা লাগতে হলে তাহলে মসজিদের সাথে আমার আপনার কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মসজিদে যতবার আসবেন, যতবার বাইরে যাবেন, আবার মসজিদে প্রবেশ করবেন, প্রত্যেকবার মসজিদে আসার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকবার গমনাগমনের কারণে আপনার জন্য একটি মেহমানি আল্লাহ পাক তৈয়ার করে দিবেন।
একটা মেহমানখানা, একটা বালাখানা, একটা বিল্ডিং, একটা ঘর আপনার জন্য কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত যদি আপনি মসজিদে আসেন তাহলে কয়টা ঘর? কথা বল। প্রত্যেক দিন আপনার জন্য 5 টাকা বলতে পারো জায়গা কত ঘর যদি বেশি উড়াইতে যায় কি ঘর যদি একটা প্রশ্ন না মনে মনে যে হুজুর বাড়িতে মনে করেন 1.5 কানি এরিয়া, এর মধ্যে যদি 5 ওয়াক্ত আমি মসজিদে গেলাম কয়বার? 5 বার গেলাম তো মসজিদ এক কানি ঘরের বাড়ির মধ্যে তো একদিনে 5 বার মসজিদে গেলাম, এখন 5টা বিল্ডিং উঠলো, জায়গা কি জায়গায় তো থাকবো না। একজন বেহেশতি, সুবহানাল্লাহ বলেন, একজন বেহেশতিকে আল্লাহ পাক যে আদনা ছোট্ট একটা বেহেশত দিবেন। এই যে দুনিয়া এরকম 9 দুনিয়া সমান একটা বেহেশত, আদনা একটা বেহেশতির জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পরিবেশটি কত বড়, কত বিশাল। এরকম 9 দুনিয়া সমান যদি একটা জায়গা দিয়া বাড়ি দেয়, কি করেন? বেহেশত যদি আল্লাহ দেয় তাহলে তো জায়গা থেকে অবৈধ করে কর না, বিল্ডিং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, وعن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر الماشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরকালের পূর্ণ জ্যোতির সুসংবাদ তাকে দাও, ওই ব্যক্তিকে দাও। পরকালে পূর্ণ জ্যোতি, জ্যোতি মানে কি? আলো, নূর। ওই ব্যক্তিকে এই সুসংবাদ দাও, পরকালে কি তার সাথে নূর থাকবে, আলো থাকবে। সে যেখানে যায় সেদিকে কি হবে? আলোকিত হয়ে যাবে। ওই নূরের সংবাদ ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তি রাত্রের অন্ধকারে মসজিদে যায়। সুবহানাল্লাহ। রাত্রের অন্ধকারে যে ব্যক্তি গিয়ে কি করে? মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে। কি করে? আল্লাহর ইবাদত করে। কোন সময়? কি করে? এখন আসা কি সহজ না কঠিন? মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে এখন আসা মসজিদে সহজ না কঠিন? কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রের আঁধারে যে বান্দা মসজিদে গমন করবে, এই গমনের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তিকে নূরের সুসংবাদ দান করা। সুবহানাল্লাহ। স্পেশাল নূর তার মধ্যে বিরাজ করবে। তার এই নূর দেখে অন্যান্য হাসরবাসীরা ঈর্ষা করবে। এই ব্যক্তিটাকে, তার সাথে যে আলো দেখা যাচ্ছে, তার আলোতেই পুরো এলাকা, পুরো সামনে পিছনে আলোকিত হয়ে যাচ্ছে। এবার ফেরেশতারা বলবেন, আল্লাহর ওই বান্দা দুনিয়াতে থাকতে সে রাত্রিবেলা মসজিদে বেহেশতের বাগানে গমন করতেন। এই মসজিদের সাথে সে তার যে সম্পর্ক ছিল, এই থাকার কারণে আল্লাহ পাক আজকের এই বিপদের দিনে তার সাথে নূর, আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জন্য তার সাথে আগে পিছনে নূর দিয়ে তাকে আলোকিত করেছেন। তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে কি নাই? কথা বলেন। মসজিদে আসা যাওয়া দরকার আছে কি নাই? আছে। মসজিদের সাথে তাআল্লুক আমরা কি করব? রাখার চেষ্টা করব। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানটা হবে এত বিশাল আকৃতি, দিনটা এত লম্বা দিন হবে, দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর এই হাসরের মাঠটা এত লম্বা হবে। ওই হাসরের ময়দানে এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে, 12 সূর্যের তাপ। এখন কয় সূর্য? এক সূর্যের তাপ, তাও পিঠ দিয়ে আলো দেয়। এই আলোর প্রভাবে, আলোর তাপে যখন চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস আসে, খোলা আকাশের নিচে আমরা কি করতে পারি? অবস্থান করতে পারি না। কিন্তু ওই দিন ওই সূর্যটা একটা নয়, 12টা সূর্য। কয়টা? 12টা সূর্য। তাও তার আসল মুখ দিয়ে ওই নিচের দিকে তাপ দিবে। আর এটার দূরত্ব হবে কি? 1 বিঘত।
আমি মানুষটা যত বড়, আমার মাথা থেকে ঠিক ওইরকম ভাবে সূর্যটা অবস্থান করবে, সেখান থেকে তাপ নিচের দিকে, তার আপন মুখ দিয়ে তাপটা নিচের দিকে থাকবে। তাহলে 12টা সূর্যের তাপ একসাথে যখন দেওয়া হবে, হাসরের মাঠটা কেমন পরিস্থিতি হবে একটু অনুমান করে দেখেন, একটু বুঝেন, অনুধাবন করেন। হাসরের মাঠটা বলা হয়েছে 12 সূর্যের তাপে পুরো জমিনটা তামা হয়ে যাবে। ওই দিনের ওই সময়ে হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোকের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দিবেন। ওই কঠিন বিপদে 7 শ্রেণীর লোকরে আল্লাহ পাক স্পেশাল আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোকের ভিতরে একটা শ্রেণী, আজকে বলতেছি শুধু একটা শ্রেণীর কথা। কয়টা শ্রেণী? একটা শ্রেণীর, ওই শ্রেণী যে ব্যক্তি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া রাজুলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গুলো আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে কি পাইব? ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোন ছায়াই সেদিন থাকবে না, থাকবে না, থাকবে না। ওই ছায়ার শ্রেণী কয়টা? 7টা। কয়টা? যারা সেখানে অবস্থান করবেন। এক শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের সাথে কি থাকে? লাগানো থাকে। মসজিদে জুমার নামাজে আসলেন, জুমার নামাজ আদায় করে আপনি ধীর চিত্তে আপনি বের হলেন, বের হওয়া অবস্থায় আপনার মনের ভিতরে খেয়াল, আমি আবার কখন বেহেশতের বাগানে হাজিরা দিব। সুবহানাল্লাহ। এমন মনোভাব নিয়ে মসজিদ থেকে সে কি হয়? বের হয়, আবার আমি কখন আবার মসজিদে আসতে পারি। তাহলে এই যে ভাবটা, এই ভাবটা কিসের সাথে? আল্লাহর ঘরের সাথে তার অন্তরটা লাগানো। এই অন্তরটা লাগানোটা যারা তৈরি করে নিয়েছেন, যারা এই শ্রেণীতে যারা উন্নীত হয়েছেন, এই মাকাম যারা অর্জন করেছেন, এটা সহজ না, সহজ নেই। কথা বল না। আমার কাছে মসজিদটা কেমন লাগে নিজে নিজে দেখি, দেখেন তো অনুমান করি। মসজিদের প্রতি আমার আপনার মনটা কেমন একটু খেয়াল করেন তো, প্রত্যেকে নিজেরটা নিজে। তাহলে আপনি বুঝবেন ওই দিন ওই কাতারে ওই শ্রেণীতে আমি থাকতে পারবো কিনা, আমি থাকতে পারবো কিনা একটু খেয়াল করেন। যদি মনে করেন আপনি জুমার নামাজে আসলেন, জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ে যাওয়ার সময় আপনার মনের মধ্যে খেয়াল বেহেশতের বাগানে যদি কাজকর্ম দুনিয়াদারি যদি না থাকতো আমার, তাহলে মসজিদে আমি বসে থাকতে পারতাম, আমি আরো কিছু সময় মসজিদে অবস্থান করতে পারতাম। তাহলে বোঝা যাচ্ছে মসজিদের সাথে আপনার অন্তরের একটা সম্পর্ক খুশি কি হয় না? বলেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দিবেন, আমি যেন আবার আসরের নামাজের যখন আমাকে আহ্বান করা হবে, আমি যেন আবার মসজিদে এসে অবস্থান করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝবেন মসজিদের সাথে আপনার অন্তরে সম্পর্ক লাগানো আছে। আর এই লাগানোর বৈশিষ্ট্য হলো, গুণ হলো, আল্লাহ পাক হাসরের দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তাকে ছায়া দিবেন। মসজিদের সাথে আমাদের সম্পর্কটা, এই অন্তরের সম্পর্কটা লাগানো দরকার আছে। কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন? এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।